মেঘালয় মেঘের দেশ, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। এখানে দেখা মেলে পৃথিবীর মধ্যে সুন্দরতম বেশ কিছু জলপ্রপাত। এটাই এর একমাত্র পরিচয় নয়, এখানে আছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম, পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের নদী ডাউকি, যাহা উম্বট নদীর উপরে অবস্থিত, তার সাথে লিভিং রুট ব্রিজ এবং অসংখ্য চুনাপাথরের গুহা। এছাড়া চিরসবুজ অরণ্য, অনেক বড় বড় গভীর গিরিখাত, সবুজে মোড়া উপত্যকা এবং উমিয়ম লেক, যা দেখতে হাজারো পর্যটক মেঘালয়ে বেড়াতে যান। কথিত আছে পূর্ব ভারতের স্কটল্যান্ড হলো এই শিলং। এছাড়াও আমরা গুয়াহাটিতে দেখব মা কামাখ্যা দেবীর মন্দির এবং দেখা করব ব্রহ্মপুত্র নদীর সাথে, অর্থাৎ ব্রহ্মার পুত্র। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। মেঘালয় ট্যুরের 4 দিন 5 রাতের একটি প্ল্যান বানিয়ে হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম মেঘালয়ের উদ্দেশ্যে। দারুণ লাগছে, অসাধারণ। এত জল ছাড়া আগে ফারাক্কা ব্যারেজে দেখিনি। আগে এসেছি অনেকবার, 2-3বার, এই প্রথম দেখলাম। অনেক জল ছেড়েছে, দারুণ ভিউ। মানে ট্রেনটা মিক্স। সকাল 10টায় আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছালাম। বন্ধুরা, আপনারা গুয়াহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করাবে, কিন্তু আপনাদের যেতে হবে 8 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা পায়ে হেঁটে আসবেন, তবেই আপনারা বাস স্ট্যান্ডে এসে বা এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছাবেন। এখানে ভাড়া বিভিন্ন রকমের আছে। যদি আপনারা ছোট গাড়ি নেন, যদি 4 জনের গাড়ি নেন, তাহলে আপনাদের 500 টাকা করে পার হেড পড়বে। যদি সুমো নেন, তাহলে আপনাদের 400 টাকা করে পার হেড পড়বে। আমরা দামাদামি করে 300 টাকা করে পার হেড আমরা গাড়িটি ভাড়া করেছিলাম। গুয়াহাটি স্টেশন থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 70 থেকে 80 কিলোমিটার। এই যে জার্নিটা আপনাদের দারুণ লাগবে, অসাধারণ সুন্দর সুন্দর রাস্তা। রাস্তার মাঝে লাঞ্চ করবার জন্য আপনাদের এখানে গাড়িটি দাঁড় করাবেন, হাইওয়ে ধাবা। আমরা এখন দাঁড়িয়েছি মাঝে, আমরা খাবো এখন। আমরা দিয়েছি অমলেট এবং আমাদের সবজি ভাত। এখানকার গারো খাসি উপজাতিদের যে খাবারের যে বৈশিষ্ট্য, সেই অনুযায়ী এই থালিটি আমাদের সাজিয়ে দেওয়া হয়েছে। গাড়িতে ঘোরার সাথে সাথে এগুলোর মজা নেওয়াই যেতে পারে, তাই জন্য আমরা 2 থেকে 3 প্যাকেট এরকম সুন্দর সুন্দর ভুজিয়া খাবার নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা কিন্তু পুলিশ বাজারই নামবেন। শিলংয়ের পুলিশ বাজার আসতে আসতে আমাদের দুপুর 2টো বেজে গিয়েছিল। সেখান থেকেই 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে এই মেঘালয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডই আছে। এখান থেকেই আমাদের যে নেক্সট 3 দিনের যে ট্রিপ, সেটি আমরা বুক করে নিলাম। খুব অল্প খরচায় আপনারা মেঘালয়কে এই 3 দিনে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। অফিসটি প্রতিদিনই খোলা থাকে। আপনারা বন্ধুরা রবিবারে আসার চেষ্টা করবেন, কেননা রবিবার এলে পরপর 3 দিনের বুকিংগুলো আপনারা করে রাখতে পারবেন, নাহলে এখানে বুকিং সব শেষ হয়ে যায়। বন্ধুরা, ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসের সামনে আপনারা রুম খুবই কম পাবেন, তো আপনারা পুলিশ বাজারের কাছেই আপনারা কোনো রুম নেবার চেষ্টা করবেন। আমরা 1200 টাকার বিনিময়ে এই রুমটি 3 দিনের জন্য বুক করি। তাই আপনাদের সাজেস্ট করব ফ্যামিলি নিয়ে এলে এই রুমে না থাকার জন্য, কেননা এখানে আমাদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় জল পাওয়া যাচ্ছিল না এবং গিজারটাও খারাপ ছিল। তবে অবশ্য হোটেলের কর্মচারীরা অন্য গিজার থেকে আমাদের জলের ব্যবস্থা করে দিয়েছিলেন। রুমে ফ্রেশ হওয়ার পরে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। এখানে অনেক কম দামে খুব সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যাচ্ছিল, সেগুলি আপনারা আপনাদের প্রিয় মানুষদের জন্য নিয়ে যেতে পারেন।
আমাদের হোটেলের ঠিক নিচেই অনেকগুলি রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটি পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। সেখানে আমরা নাইটে খাবার জন্য রুটি এবং তড়কা অর্ডার দিলাম। রুটি এখানে 10 টাকা করে পার পিস এবং তড়কা হচ্ছে এখানে 120 টাকা প্লেট। খাবারগুলি যথেষ্ট ভালো ছিল কিন্তু। গুড মর্নিং ফ্রেন্ডস, মেঘালয় ট্যুরের প্রথম দিনে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়ে পুলিশ বাজারের কাছ থেকে 40 টাকা মাথাপিছু গাড়ি ভাড়া করে আমরা চলে এলাম ট্যুরিস্ট ডেভেলপমেন্ট অফিসের কাছে। আস্তে আস্তে আমাদের লেটই হয়ে গিয়েছিল, প্রায় 8টা বেজে গিয়েছিল। এখান থেকে 8:15 গাড়ি ছাড়ার কথা। আজকে আমাদের ব্রেকফাস্ট সেরকম কিছু করা হয়নি, টুকটাক খাবার ব্যাগের মধ্যে ছিল, সেগুলি আমরা সকালবেলা খেয়েছিলাম। আজকে আমরা যে সাইডে যাচ্ছি সেটি হলো চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি আমাদের বাস ভাড়া নিয়েছে পার হেড 600 টাকা করে, মাত্র 600 টাকা। এই সাইডে আমরা টোটাল 7টা প্লেস আমরা ঘুরে দেখব। বাসের কন্ডিশন খুব সুন্দর ছিল। ঠিক 8:15তেই আমাদের গাড়ি ছেড়ে দিল। গাড়িতে অবশ্য আজকে একটু ভিড় কম ছিল। এই মিনি বাসটির অর্ধেক সিটই ফাঁকা ছিল, তাই আমরা বাসটির ডান দিক বাঁ দিক যেদিক সেদিক আমরা গিয়ে গিয়ে ফটো তুলতে পারছিলাম। খুব দারুণ লাগছিল, প্রাইভেট কারের থেকে যথেষ্ট ভালো। রাস্তার পাশে এই যে চেরি ব্লুজমগুলো দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর। দেখতে দেখতে প্রথম ভিউ পয়েন্টে আমরা এসে হাজির হলাম। এটি হলো ডোয়াং সিং সাং ব্রিজ। নামটি অদ্ভুত হলেও জায়গাটা কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, এটি হলো ম্যাকডক ডাম্পি ভ্যালির ভিউ পয়েন্ট। খুব সুন্দর লাগছিল কিন্তু বন্ধুরা, এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। এই ভিউ পয়েন্টের থেকে অনেক ছবি তুলেছি আমরা। এই উপত্যকাগুলির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, ওহ সেই লাগছিল বন্ধুরা। এখানে আপনার না এলে এটি ক্যামেরার মাধ্যমে অনুভূতিটি আপনারা অনুভব করতে পারবেন না। বন্ধুরা, কি কথিত আছে? কথিত আছে যে পূর্ব ভারতের স্কটল্যান্ড হলো শিলং। দেখুন তার এই ছবিটি দেখুন, এই স্কটল্যান্ড কীরকম হয়, কত সুন্দর, কত বিউটিফুল। এই ভিউটা একবার দেখুন। এখন যে জায়গাটি দেখছেন আপনারা, এটি হলো 7 সিস্টার্স যে ফলস আছে সেটির ভিউ পয়েন্ট। বর্ষাকালে এখান থেকে বেস্ট ভিউ পাওয়া যায় এই 7 সিস্টার ফলসে, এবং এখানটি পুরো মেঘে ঢেকে থাকে। রাস্তায় যেতে যেতে এর বেস্ট কিছু পয়েন্ট আছে যেখান থেকে এই জলপ্রপাতগুলিকে সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আকাশ যেহেতু এখন পরিষ্কার, তাই জলপ্রপাত খুব অল্প আছে। এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড স্পটে, যেটার নাম হলো মট্রক ন্যাচারাল সিবলিং অর জায়েন্ট রক। এখানে আপনারা দেখতে পাবেন একটি বৃহৎ পরিমাণের পাথর, যেটি ন্যাচারালি শিবলিঙ্গের মতো দেখতে। দূরে যে সমতল ভূমিটি দেখতে পাচ্ছেন সেটি টোটালটাই বাংলাদেশের আন্ডারে ও সমস্তটা দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে আমরা এরোপ্লেন থেকে দেখছি। এত সুন্দর লাগছিল এই জায়গা থেকে। এছাড়াও আপনারা এখানে একটি ছোট্ট ওয়াটারফলস দেখতে পাবেন। তবে অবশ্য এই জলপ্রপাতগুলি বর্ষাকালে বৃহৎ আকার ধারণ করে।
আজকে আমাদের চতুর্থ ট্যুরিস্ট স্পটটি হলো থানসাংরা পার্ক। এখানে আপনাদের এন্ট্রি ফি পার হেড 20 টাকা। এই পার্কটি মেনটেন বাই স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট। পার্কটি হলো অনেকটা চিলড্রেন পার্কের মতন। ভিতরে বাচ্চারা খেলে বেড়াচ্ছে এবং খুব সুন্দর সুন্দর গাছ আছে, এবং এখান থেকে সেই সেম ভিউ পাবেন, আপনারা বাংলাদেশের ভিউ পাবেন। তবে এই পার্কটির মধ্যে ভেরিয়াস স্পিসিস অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ আপনারা দেখতে পাবেন, এবং এখানে আছে গ্রিন হাউস। এখানকার লোকাল মানুষেরা এই পার্কটিকে পিকনিক স্পট হিসেবেও ব্যবহার করে। হাঁপিয়ে গেছে খুব সুমন। আমি খুব হাঁপিয়ে গেছি। খুলিস না। আমাদের ফিফথ ট্যুরিস্ট স্পটটি হলো মাউসমাই কেভ। মাউসমাই কেভে এন্ট্রি ফি পার হেড 30 টাকা করে, 30 রুপিস। জয়ন্তিয়া হিলসের মধ্যেই এই মাউসমাই কেভটি গড়ে উঠেছে। প্রায় 150 মিটার প্রশস্ত এই কেভটি। কেভটির ভিতরটি কিন্তু অন্ধকার, অল্প আলো দেওয়া রয়েছে, এবং সম্পূর্ণটাই চুনা পাথরের দ্বারা এই কেভটি হয়ে আছে। ভিতরটি কিন্তু খুব পিচ্ছিল এবং বিপদসংকুল। খুব সাবধানে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। মাঝে মাঝে টিপ টিপ করে জলও পড়ছে। পেটে আটকে যাবে ভাই। দাদা আপনার কেমন লাগলো দাদা? সেরা 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 সেরা, অসাধারণ, দারুণ। 150 মিটার, 150 মিটার গোয়া। এখানে এলে অবশ্যই আপনারা এখানকার লোকাল আনারস কিনে খাবেন, খুব মিষ্টি, দারুণ। আজকে আমাদের 6th ট্যুরিস্ট স্পট হলো ইকো পার্ক অথবা মিসিং ফলস। এই পার্কটি একটি চিলড্রেন পার্ক, কিন্তু এখান থেকেই চেরাপুঞ্জির যে 7 সিস্টার ফলস আছে তারই একটি ফলসের উৎপত্তি। এখান থেকে যে ফলসটি পড়ি সেটা নিচে থেকে আবার মিসিং হয়ে যায়, অর্থাৎ ফলসটির এন্ডিং আর দেখা যায় না, তাই একে মিসিং ফলসও বলা হয়ে থাকে। বর্ষাকালে অবশ্য এই জায়গাটির রূপ খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। ভবিষ্যতে কখনো সময় হলে এখানে আরেকবার বর্ষাকালে ঘুরে যাব।
পথে আমরা দেখে নিলাম সোহারা রামকৃষ্ণ মিশনের মিউজিয়ামটি। আজকে আমাদের লাস্ট টুরিস্ট স্পট হলো নোয়াখালীখাই ফলস। নোয়াখালীখাই জলপ্রপাত ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক আকর্ষণ। এই চমৎকার জলপ্রপাতটি 340 মিটার উচ্চতা সহ ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। স্থানীয় খাসি ভাষায় নোয়াখালীখাই নামের অর্থ কা লিকায়েফের লাভ। এটি জলপ্রপাতের সাথে একটি দুঃখজনক ঘটনা নির্দেশ করে। ঘটনা অনুযায়ী কা লিকাই একজন মহিলা ছিলেন, যিনি তার প্রথম স্বামীর মৃত্যুর পরে পুনরায় বিয়ে করেছিলেন। তার নতুন স্বামী তার প্রথম বিবাহ থেকে তার মেয়ের প্রতি ভালোবাসা ঈর্ষায়িত হয়েছিল এবং একদিন সে কন্যাকে হত্যা করে তার মাংস রান্না করেছিল এবং সেই মাংস কা লিকাইকে না জানিয়েই খাইয়েছিল। কা লিকাই যখন জানতে পারে তখন সে আর না সহ্য করতে পেরে এই জলপ্রপাতে সে নিজের শরীরটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নিচে। তাই তখন থেকে এই জলপ্রপাতটির নাম হয় নোয়াখালীখাই জলপ্রপাত। শিলংয়ে ফিরতে ফিরতে আমাদের রাত 7:30 বেজে গিয়েছিল। রাত্রে খুব সুন্দর ঘুম দেবার পর পরের দিন সকালবেলায় আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। শিলংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা হাতে একটু সময় নিয়ে এসেছি। এটি হলো পোলো বাজার। এই পোলো বাজারের মোড় থেকেই আমরা সকালে ব্রেকফাস্টটা সারি এবং 8টার মধ্যে এমটিডিসিতে আমরা পৌঁছে যাই। এখান থেকে যথারীতি 8:15 আমাদের গাড়ি ছেড়ে দেয়। আজ আমরা মাউলিনং অ্যান্ড ডাউকি সাইডে আমরা আজকে ভ্রমণ করব। মাত্র 800 টাকার বিনিময়ে আজ আমরা এই বাসের সাহায্যে টোটাল 6টি পয়েন্ট আমরা যাব। রাস্তার ধারে পাথর কাটাইয়ের কাজের জন্য এখানে জ্যাম লেগেছিল, কিন্তু জ্যাম লাগার পরেও এই এত সুন্দর মনোরম যে দৃশ্য এটি আমরা উপভোগ করলাম। আজ আমাদের প্রথম সাইট সিন হলো এটি ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। রাস্তার দু সাইডে দুটো ক্যানিয়ন আছে, যেটি বর্ষাকালে পুরো মেঘে ঢাকা থাকে, কিন্তু এখনকার যে দৃশ্য সেটি দারুণ দুর্দান্ত। খাসি পাহাড়ের টপ ফ্লোর থেকে, অর্থাৎ আমরা একদম খাসি পাহাড়ের উপর থেকে রাস্তার দু সাইডে দুটো আমরা এই ভ্যালি দেখছি। আজ আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট হলো লিভিং রুট ব্রিজ। এই লিভিং রুট ব্রিজটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও বিবেচিত হয়েছে। এই ব্রিজটি এখানকার গারো খাসি আদিবাসীদের দ্বারাই তৈরি করা হয়েছে। এটি রাবার গাছের যে রুট আছে সেই রুট দিয়ে এটি তৈরি করা হয়েছে। ব্রিজটির নিচ দিয়ে বয়ে চলেছে রিওয়াই নদী। বর্ষার পরে এই ব্রিজটি দেখার জন্য এটি হলো সবথেকে ভালো সময়। লিভিং রুট ব্রিজ, হোয়াট এ বিউটিফুল প্লেস।
এরপর আমরা এসে পৌঁছালাম আমাদের থার্ড ডেস্টিনেশন, যেটি হলো মাউলিনং গ্রাম। গ্রামটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের তকমা নিয়েছে। এখানে চাইলেও আপনারা এই ট্রি হাউসেও নাইট কাটাতে পারেন। চলুন বন্ধুরা, গ্রামটিকে আপনাদের ঘুরে দেখাই। এখানে কিছু হোমস্টের ব্যবস্থাও আছে, আপনারা এসে রাত্রে থাকতেও পারেন। দুপুরের লাঞ্চটা আমরা এই মাউলিনং গ্রামেই বসে খেলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার। দুপুরে লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়লাম ডাউকি রিভারের উদ্দেশ্যে। এই রাস্তায় আমরা দেখব বোরহিল জলপ্রপাত এবং বাংলাদেশ ভারতের বর্ডার লাইন। বন্ধুরা, ডান সাইডে যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্ডার লাইন। এই বর্ডারের ওপারটি হলো বাংলাদেশের আওতায়। বন্ধুরা, আমাদের ফিফথ টুরিস্ট স্পট হলো বোরহিল জলপ্রপাত। এই জলপ্রপাতটি বর্ষাকালে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা উমগট নদীর কাছে এসে পৌঁছালাম, যেটি ডাউকি নামেও পরিচিত। আটশো টাকায় একটি বোট বুকিং করে আমরা চললাম নদীতে নৌকো বিহার করতে। এখন আমরা উমগট নদীর ওপরে, অর্থাৎ ডাউকি। পৃথিবীর মধ্যে সবচেয়ে স্বচ্ছ জলের নদী হলো এই ডাউকি। এই ডাউকি নদীটা আপনাদের ঘুরিয়ে দেখাই ভিডিওর মাধ্যমে, আপনারা আনন্দ নিতে থাকুন।
Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. If things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. Come love, share my pillow and rain, rain, go away. Been some time since you fixed me. I'll never forget your I know if I need it, you'll always believe my eyes. Crying on my pillow, rain, rain, go away. Rain, rain, go away. বন্ধুরা, ডাউকি রিভারে এত সুন্দর যে সূর্যাস্ত দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। যেন মনে হচ্ছিল এটাই সবথেকে বেস্ট সূর্যাস্ত আমার নিজের চোখে দেখা এখনো পর্যন্ত। বন্ধুরা, সামনে যে দেখতে পাচ্ছেন ওপর অংশটা, ওটি হলো বাংলাদেশ থেকে আগত আসা মানুষজন। এই যে বসার জায়গাটি, এটি হলো বর্ডার, মানে এটি হলো বাংলাদেশের মানুষরা বসে আছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো বর্ডার। এখানে বর্ডার ওপেন আছে, বাট এখানে পুলিশও আছে, কেউ কারোর দিকে যায় না। আমি এগোতে যাচ্ছিলাম, আমাকে চিৎকার করছিল, ওদিক থেকেও লোকজন এলে এদিক থেকে আটকে দিচ্ছে। তো এখানে এইভাবেই বন্ধুরা চলছে। তবে এরকম দুই দেশের মধ্যে যে ওপেন বর্ডার, সেটা এই প্রথম দেখলাম। আজ আমাদের শিলং ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। মেঘালয় ট্যুরের আজ আমাদের তৃতীয় দিন। সকাল সকাল বেরিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম এমটিডিসি বাস স্ট্যান্ডে। আজ আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে বেরিয়েছি। সাইট সিন দেখার পরে আমরা ডাইরেক্ট চলে যাব শিলং। মাত্র 500 টাকার বিনিময়ে আজ আমরা বেড়াবো শিলংয়ের সাইট সিন। বুকিং কম থাকার কারণে আজ আমাদের সাইট সিনে
বেড়াতে নিয়ে যাচ্ছে এই জিপ গাড়ি। আজ আমরা দেখব টোটাল 8টি পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হলো এই গল্ফ কোর্স। সামনে যে মাঠগুলি দেখতে পাচ্ছেন এগুলিতে গল্ফ খেলা হয়। এখন এই গল্ফ ফিল্ডগুলোয় ঢোকার জন্য টিকিট করে দেওয়া হয়েছে, কেননা এখানকার লোকাল মানুষজনেরা ঢুকে নোংরা আবর্জনা করে, তাই এখানে টিকিট ব্যবস্থা করা হয়েছে। আমরা বাইরে থেকে দেখেই নেক্সট আমাদের ট্যুরিস্ট স্পটের দিকে এগিয়ে চললাম। রাস্তার ধারে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চেরি ব্লুজম। আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট হলো উমিয়ম লেক ভিউ পয়েন্ট। নিচে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি উমিয়ম লেক। এখানে বিভিন্ন রকম যে ওয়াটার বোর্ডের ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য আপনাদের নিচে যেতে হবে। আমাদের এই ট্যুরের গাইডের মধ্যে নিচে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, আপনারা ভাড়া করে আলাদাভাবে যেতে পারেন। এটি হলো আমাদের থার্ড ট্যুরিস্ট স্পট, যেটি হলো ক্যাথিড্রাল চার্চ। ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। এখন আমরা এসে পৌঁছালাম ফোর্থ ট্যুরিস্ট স্পট, যেটা হলো ডন বস্কো মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি হলো 100 টাকা করে। মিউজিয়ামটি দেখতে হলে কম করে আপনার কাছে 3 থেকে 4 ঘন্টা লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের 1 ঘন্টার মধ্যে দেখতে হবে। শিলং এলে অবশ্যই এই মিউজিয়ামটিতে আসবেন, খুব সুন্দর মিউজিয়াম। ভিতরে ফটোগ্রাফির জন্য আপনাদের পে করতে হবে 100 টাকা। আজ আমাদের ফিফথ ট্যুরিস্ট স্পট হলো টি গার্ডেন। আপার শিলংয়ে এই টি গার্ডেনটি অবস্থিত। মেন রোডের ধারেই আপনারা এই টি গার্ডেনটি দেখতে পাবেন। টি গার্ডেন এন্ট্রির জন্য 20 টাকা করে আপনাদের দিতে হবে। তবে দার্জিলিংয়ের মতন বিরাট এই টি গার্ডেনটি নয়, খুব অল্প জায়গা নিয়ে এই টি গার্ডেনটি করা হয়েছে। তবে আপনারা এখান থেকে এই চা বাগান থেকে চা পাতা নিয়ে যেতে পারেন বাড়িতে। সারি সারি পাইন গাছের নিচে এরকম পাইন ফুল অনেক পড়ে থাকতে দেখবেন, এগুলো খুবই সুন্দর দেখতে। মাথাপিছু 100 টাকা করে দিয়ে আমরা এখন এন্ট্রি করলাম এলিফ্যান্ট ওয়াটারফলসে, যেটা ছিল আমাদের 6th ট্যুরিস্ট স্পট। এলিফ্যান্ট ওয়াটারফলসটি হলো ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থিত একটি দ্বিস্তরীয় জলপ্রপাত। জলপ্রপাতের প্রবাহটি ফার্ন আচ্ছাদিত শিলার মধ্যে অবস্থিত পরপর 2টি ধাপের ওপর দিয়ে জলপ্রপাতটি নিচে নেমে আসছে। জলপ্রপাতটির আসল খাসি নাম হলো কা খেত লাই পাতেং খোহশিউ, যার অর্থ 3 ধাপের জলপ্রপাত। এই নামটি এখনও স্থানীয়ভাবে ব্যবহৃত হয়, তবে জলপ্রপাতের কাছে একটি সাইনবোর্ড দ্বারা আধুনিক নামটি ব্যাখ্যা করা রয়েছে। এই এলিফ্যান্ট ওয়াটারফলসটির নামটি অনেক আগে ব্রিটিশদের দ্বারা উদ্ভূত হয়েছিল। তখনকার দিনে ইংরেজরা জলপ্রপাতের কাছে এসে এই শিলাটিকে অনেকটা হাতির মতন দেখেছিল, তাই তখন থেকেই এলিফ্যান্ট ওয়াটারফলস নামে পরিচিত। কিন্তু 1897 সালে এক ভূমিকম্পে এই শিলা ধ্বংস হয়ে যায়, তারপর থেকেই এরকম দেখতে। আজকে লোকাল সাইট সিনগুলির মধ্যে আমার এই এলিফ্যান্ট জলপ্রপাতটি খুব সুন্দর লেগেছে। এটি হলো আজকের 7th ট্যুরিস্ট স্পট ওয়ার্ডস লেক। এখানকার এন্ট্রি ফি হলো 20 টাকা মাথা পিছু। শিলং সিটির সেন্টারে এই লেকটি অবস্থিত। এটি একটি আর্টিফিশিয়াল লেক। এই লেকটি দেখতে অনেকটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতন। লেকটির চারপাশে গাছগাছালিতে মোড়া এবং কাঠের বেড়া দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।
এই পার্কটিতে চেরি ব্লুজম ফেস্টিভ্যালস হচ্ছিল। আপনারা নভেম্বরের প্রথম দিকে এলে আপনারা এই ফেস্টিভ্যালগুলির আনন্দ উপভোগ করতে পারবেন। হাতে সময় থাকলে এমনিতেই 2 থেকে 3 ঘন্টা আপনার এই গার্ডেনে খুব সুন্দরভাবে সময় কেটে যাবে। আমাদের লাস্ট ট্যুরিস্ট স্পট যেটি ছিল শিলং পিক ভিউ পয়েন্ট, বাট ওয়েডনেসডে থাকার জন্য আজ সেটি বন্ধ। বিকাল 4:30-এর মধ্যে আমাদের সমস্ত ট্যুর পয়েন্ট কমপ্লিট হয়ে যায় এবং আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিই। এরপর আমাদের জিপ গাড়ির ড্রাইভারই একটি কার দেখে দেয় যাতে করে আমরা শিলং যাব। পার হেড 500 টাকা। শিলং পৌঁছাতে আমাদের প্রায় 7:30 বেজে যায়। অনলাইনে OYO থেকে আমরা একটি হোটেল বুক করি যেটি স্টেশনের কাছেই। রুম রেন্ট ছিল 1200 টাকা। পরের দিন সকালে স্নান করে বেরিয়ে পড়লাম মা কামাখ্যা মন্দির দর্শন করতে। পাশ দিয়েই দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী। অটো বুকিংয়ের চার্জ ছিল 300 থেকে 350 টাকা। জয় মা কামাখ্যা। তবে অন্য দিনের তুলনায় আজকে ভিড় কম ছিল। গর্ভগৃহে প্রবেশ করার আমরা সময় পাইনি, কিন্তু যথেষ্ট কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। কামাখ্যা মন্দির দর্শন করার পরে কামাখ্যা বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমি এগিয়ে চললাম IIT গুয়াহাটির দিকে। বর্ধমান ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েট করার সময় আমার হোস্টেলে রুমমেট ছিল মিজানুর রহমান। সে এখন এই IIT গুয়াহাটিতে পড়ছে, তাই ওর সাথে দেখা করার জন্য চলে এলাম এবং ক্যাম্পাসটিও ঘুরে দেখা হবে। ক্যাম্পাসটি সত্যি খুব অসাধারণ ছিল, কেননা আমি দেখতাম ওর স্ট্যাটাসে ও ফটোতে, তাই আমার যাবার খুবই ইচ্ছা ছিল। খুব সুন্দর লাগছিল কিন্তু। সেরা সেরা লাগছে, এত সুন্দর। সেন্ট্রাল লাইব্রেরি। মিজানুরকে সত্যি অনেক ধন্যবাদ, কেননা খুব সুন্দরভাবে ও ক্যাম্পাসটিকে আমাকে খুব কম সময়ের মধ্যে ঘুরিয়ে দেখালো। ক্যাম্পাস দেখানোর পরে ক্যাম্পাসের সামনে দিয়ে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো সন্ধ্যের যে এত সুন্দর আবহাওয়া, তো সেটা আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখি বুঝতে পারবেন যে অপরূপ কি সুন্দর শোভা। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো মেঘালয় ট্যুরের এন্ডিংটা আমাদের এই সূর্যাস্ত একটি বিকালের মাধ্যমে আস্তে আস্তে সমাপ্ত হলো। রাত 10:55 আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, বাট এক্সপ্রেসটি লেট করে রাত 2টোয় এসে পৌঁছালো। সেই রাত্রিও আমরা হোটেলেই ছিলাম। তো এইভাবেই সমাপ্ত হলো আমাদের 4 ডে 5 নাইটের একটি মেঘালয় ট্যুর। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। এরকম ট্যুরের কিছু ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।